আসসালামু আলাইকুম। সেরা রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দোকানের মতো করে বাসায় কিভাবে পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন তার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো নান রুটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ২ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যদি আপনারা একটু বেশি চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি ড্রাই ইস্ট ১.৫ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর লাগবে দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি ১ কাপ। সব কিছু একটু হালকাভাবে মিশিয়ে নেব। এখন আমি এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব ৫ থেকে ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি আমি। দুধের সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আরেকটা বাটি। এখন এর মধ্যে আমি ২টা ডিম ভেঙে নিচ্ছি। একটা এগ বিটারের সাহায্যে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। কুসুমটা সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি দুধ আর ইস্টের মিশ্রণের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। নান রুটিটা একটু মোটা হয়, তাই এখানে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি ৩ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কলা। এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এখান থেকে আমি একটা কলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা সাগর কলা। এটা দেওয়ার ফলে নান রুটিতে ভালো একটা স্মেল আসবে। তো সব কিছু এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে আমি নরম এবং সফট একটা ডো তৈরি করব। খুব ভালোভাবে চেপে চেপে আমি মেখে নিচ্ছি যেন কলাটা এই ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তো এরকম নরম এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে আপনাকে। আপনি দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা নরম এবং সফট হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। নান রুটি তৈরি করার জন্য আজকে আমি এই ধরনের একটা তাওয়া ব্যবহার করছি। আর এটা উপরটা এবং নিচের সাইডটা খুবই পাতলা। আর ভেতরে একটা সিমেন্টের প্রলেপ থাকে, তাই এই তাওয়াটা তুলনামূলক খুবই ভারী। এখন এটা গরম হওয়ার জন্য আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি নান রুটিটা তৈরি করে নেব। ঘন্টাখানেক পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এর ভিতরে অনেক বাতাস রয়েছে। এখন আমি আবারও একটু ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটাকে আরেকবার একটু মথে নেওয়ার পর এখান থেকে আমি এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আর এখানে যে পরিমাণ ডো আছে এর থেকে আমার ৪টা নান রুটি তৈরি হবে। নান রুটিটা একটু মোটা হয়, তাই আমি এখান থেকে একটু পরিমাণে একটু বেশি নিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মাঝারি সাইজ করে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে রুটির পুরুত্বটা ঠিক কেমন হবে। রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু পানি নিয়ে এর ৪ কিনারটা একটু প্রলেপ করে দিচ্ছি। বিশেষ করে এর ৪টা কিনার আমি পানি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে আমি তাওয়াটা নামিয়ে নিয়ে আসলাম। রুটিটা এখন এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিব। রুটিটা দেওয়ার পর তাওয়ার মধ্যে আমি রুটিটাকে একটু হালকা হাতে সেট করে নিচ্ছি। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। রুটিটা যখন এভাবে ৪ কিনার থেকে হালকা ফুলে উঠবে, তখন আমি হাতলটা ধরে উল্টে একটু সরাসরি চুলার উপরে তাপ দিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি এই কাজটা কিভাবে করেছি। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে। নান রুটিটা হয়ে গেছে। এখন তাওয়া থেকে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। তো একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন আরেকটা রুটি দিয়ে আপনাদেরকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে এই রুটিটা তৈরি করতে হবে। এই রুটিটাও যখন ৪ কিনার থেকে কিছুটা ফুলে উঠবে, তখন আমি আবারও হাতলটা ধরে তাওয়াটাকে উল্টে সরাসরি চুলার মধ্যে রুটিটাকে একটু তাপ দিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন।
যখন আগুনের সরাসরি তাপটা লাগবে তখন রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে এবং উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে। তো রুটিটা হয়ে গেছে, এখন আমি তাওয়া থেকে রুটিটাকে তুলে নিচ্ছি। তো সবগুলি রুটি এভাবে আমি বানিয়ে নিচ্ছি। নান রুটিটার উপরে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। বাটার দেওয়ার ফলে এই রুটিটা অনেকক্ষণ সফট থাকবে, উপর থেকে শক্ত হয়ে যাবে না। তো একটা নান রুটি আপনাদেরকে আমি ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম এবং সফট হয়েছে। তো আপনি বাসায় যদি এভাবে নান রুটি তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। আপনি বাসায় পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।